জয়ানন্দিনী ঢাকা বাংলাদেশের পক্ষ থেকে আমি মুর্শিদ ইসলাম মনি সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান পর্ব 3। আপুদেরকে বলবো যাদের সাইডে ফ্যাট বা বেলি ফ্যাট এই দুইটার উপর বেস করে আমি দুটো এক্সারসাইজ দেখাবো। তো আপনারা করলে এটা বেনিফিটেড হবেন। আর আপু আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই, এটা না বললেই নয়, বিকজ আমরা এক্সারসাইজ করি বাট আমরা এটার ফলাফলটা ওভাবে পাই না। কারণ এটা আমি মনে করি, কারণ আমার নিজেরও এরকম ওভারওয়েট হয়ে গেছিল। আমি এক্সারসাইজের মাধ্যমে ওজন কমিয়েছি, কিন্তু আসলে উম, আমাদের ডায়েটটা কিন্তু খুব অনেক মানে খুব ফোকাস করতে হবে। শুধু এক্সারসাইজ করলেই হবে না, এক্সারসাইজের সাথে যাদের ওয়েট লুজ করতে চান তাদের অবশ্যই ডায়েটটাকে সুন্দরভাবে মেনটেন করতে হবে, ডায়েট চার্ট তৈরি করতে হবে। আর যারা গেইন করতে চান তাদের ক্ষেত্রে ডিফারেন্ট কথা, আর যারা লুজ করতে চান তাদের জন্য অবশ্যই আগে আমাদের ডায়েটের দিকে ফোকাস করতে হবে। তো আমি দুটা ওয়ার্ম আপ দেখাচ্ছি। সেটা হলো আমাদের মহিলাদের এই ধরনের সমস্যাটা খুবই কমন একটা সমস্যা। তো ব্যাক বেস করে, যেমন বিভিন্ন ধরনের পেইন, আমাদের ব্যাক পেইন হয়, মানে মানে এটা একটা কমন ব্যাপার যে প্রতি ঘরে ঘরেই মহিলাদের ব্যাক পেইন, এটা শোনাই যায়। সো আমি এইটার এক্সারসাইজ দেখাবো, কিন্তু এইটার ওয়ার্ম আপটা একটু দেখাতে চাচ্ছি। সেটা হলো বসতে হবে একটু নিচে। সো তবে সিটিংটা এরকম হবে না অ্যাকচুয়ালি, সিটিং লেভেলটা, সিটিংটা নর্মাল যেভাবে আমরা বসি আর কি, তো সেভাবেই হবে, নর্মাল বসার মতো করে। ডান হাতটাকে পিঠের মাঝ বরাবর রেখে বাম হাতটা দিয়ে এই হাতটাকে টেনে এদিকে নিতে হবে, এরকম। আর ধরে রাখবেন, দেখবেন খুব রিল্যাক্স লাগবে এই পিঠের মাঝ বরাবরটা। আবার এই হাতটা ছেড়ে দিলে আবার সেম এই বাম হাতটা যদি এখানে রাখে, বাম হাতকে ডান হাত দিয়ে জাস্ট এদিকে ডানের দিকে, বাম হাতটাকে ডানের দিকে, কিন্তু হাতটা এই হাতটা কিন্তু স্ট্রেট এরকম থাকবে, তো মিডল পিঠের মাঝখানটা সুন্দর একটা প্রেসার ক্রিয়েট হবে, যেটা আপনাকে খুব রিল্যাক্স করবে। আর একটা হচ্ছে গিয়ে ক্যাট পোজ, সেটা এটার জন্য মানে এটা যে মানে যারা করে হয়তো বা তারা বুঝতে পারবে যে এটা কতটা মানে হেল্পফুল। তবে এই এক্সারসাইজটা মানে যদি কেউ লং টাইম এক্সারসাইজ করে সবার শেষে এই এক্সারসাইজটা করা উচিত। সেটা হলো, আমি আপনাদের সাইড থেকে দেখাবো তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। হাতটা সামনের দিকে রেখে দুই পা হাঁটু বরাবর হাতটা রেখে জাস্ট পিঠটাকে মাঝখানে ভিতরের দিকে নিয়ে যেতে হবে, জাস্ট এরকম। তারপরে এরকম, আবার এরকম, এটাকে পিছনের দিকে নিয়ে যেতে হবে, মানে আমাদের এই হিপটাকে পিছনের দিকে জাস্ট, মানে আপনি প্রেসারটা দিতে হবে ভিতরের দিকে, জাস্ট এরকম। আসলে এটা বুঝে বলাটা একটু কষ্ট, দেখে বুঝতে হবে। তো দেখা যায় যে আফটার ডেলিভারি যাদের সিজারিয়ান বেবি হয়, সি সেকশন হয়, তাদের এখানে একটা পেইন তৈরি হয়, সব সময় দেখা যায় একটু পেইনে তারা কষ্ট পায়। এটা করলে অনেক রিল্যাক্স লাগবে, এটা আমি বলতে পারি। এটা কিছুই না, আপনি বেডে করতে পারেন, আপনি ঘুম থেকে উঠে করলেন, ওকে। তো আরেকটা হচ্ছে আমি কিগেল এক্সারসাইজ বলে এটাকে, এটার জন্য আমাকে একটু মানে মানে আপনাদের সুবিধার্থে, বোঝার সুবিধার্থে আমাকে একটু সাইড বেস্ট শুয়ে পড়তে হবে। তো পাটা এখানে রেখে, এটা হলো প্রাথমিক বলতে পারেন এক্সারসাইজের একদম প্রাথমিক দিকগুলো, মানে কঠিন কিছুই না। এভাবে করে জাস্ট এই পেনটার বাট এবং ব্যাক, এই
পিঠ বরাবর, এবং বাটের জন্য যারা এক্সারসাইজ করতে তারা হচ্ছে এভাবে করে জাস্ট পুরো উপরের দিকে উঠে একটু ধরে থাকতে হবে, আমার নিচে এভাবে করে করলে দেখা যাবে যে তাদের বাট এবং হাই, তারপরে হিপ, এটার অনেক প্রেসার পড়ে। এটা এটা আপনি 3 সেট করে করতে পারেন, 4 সেট করতে পারেন, একটা পর একটা স্টেপ বাই স্টেপ। বেলি ফ্যাটের জন্য যাদের, তাদের এটা প্রাথমিক পর্যায়ে ব্যায়ামই বলা যায়। সেটা হলো এই জাস্ট ডান হাতটাকে আপনি আপনার বাম পাটাকে উপরের দিকে উঠায় এই ডান হাতের কোণের দিকে নিয়ে যাবেন, এই হাত জাস্ট এই সামনে ক্যামেরা দিয়ে ভালোই মনে হয় বোঝার কথা, আপনারা একটু খেয়াল করে দেখেন। বাম পাটা উঠায় ডান এটার সাথে জাস্ট, এবং ডান কোণটা যখন আপনি বাম পায়ের সাথে মানে বাম পাটা তুলবেন তখন এই হাতটা জাস্ট নিচের দিকে, তাহলে আপনাদের এখানে স্ট্রেচিং, এখানে একটা প্রেসার পড়বে। তাহলে অনেকের আছে সাইড ফ্যাট অনেক, সাইড ফ্যাটটা আমরা জানি মেয়েদের অনেক বিব্রত করে। সো জাস্ট এই 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 এটা যে যতবার পারে, যত ফাস্ট আপনি যদি এইভাবে করে দেন, এই পজিশনে যেতে আপনার কষ্ট হয়, তাহলে আপনি একই পজিশনে কয়েকবার করেন, করে আবার দেন আপনি সাইড চেঞ্জ করতে পারেন। আর যদি মানে কয়েকবার করলে তার জন্য সুবিধা হবে, একবার এভাবে, একবার এভাবে। তো এই এক্সারসাইজটা পুরো প্রেসার পড়ে লোয়ার বেলির ফ্যাট, যাদের মানে ফ্যাটটা একদম পেটটা অনেক রাস থাকে না, একটু ঝুলে গেছে, তাদের জন্য অনেক উপকার হবে আশা করি। তো দর্শক, আশা করি আমি যতটুকু এক্সারসাইজ আপনাদের ব্যায়াম দেখিয়েছি আপনারা একটু হলেও উপকৃত হবেন। আর নিজেরা বাসায় এটার অবশ্যই অনুশীলন করবেন, তাতে আপনারা মানে স্লোলি, হ্যাঁ, প্রতিদিন অল্প, খুব একটা বেশি সময় না, অল্প সময় মানে আস্তে আস্তে টাইমিংটা বাড়াতে হবে, যেন আমাদের শরীর বুঝতে পারে, তা আমাদের শরীরকেও বুঝতে দিতে হয় যে আমি হঠাৎ করে একবারে করলে আমাদের মাসেল প্যানিক হয়ে যায়, মাসেল পেইন হয়, বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়। তো সেই ক্ষেত্রে আমরা একটু সময় নিয়ে আস্তে ধীরে অল্প অল্প করে করলে আমরা বেশি বেনিফিটেড হব। কারণ আমরা মানে শরীরকে ভালো রাখতে যে তো আর কোনো ইনজুরি বা কোনো ক্ষতি হোক কারো, এটা তো আসলে উচিত না। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে মানে সময় কম হোক বা পরিমাণ আস্তে আস্তে গ্রাজুয়ালি বাড়াতে হবে। আর পরিমিত খেতে হবে, বেশি করে পানি খেতে হবে, আর পজিটিভ চিন্তা করতে হবে। সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানেই শেষ করছি।